আজ 10ই আগস্ট 2026 এই সকাল পর্যন্ত আসা খবরগুলো নিয়েই আজকের এখনকার আলোচনা। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালী আবার খোলার জন্য ইরান এবার এমন একটা লাইন টেনে দিয়েছে যার দুই পাশেই বলতে পারেন যুদ্ধের ময়দান। এদিকে সৌদি আরবের সবচেয়ে বড় শক্তির উপর হামলা চালিয়েছে হুতিরা। তাহলে এবার ওই মক্কায় সই হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রথম পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল এখন থেকে। তাহলে চলুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করি আজকের এই প্রতিবেদন। দর্শক বন্ধুরা, ইরান ঝুঁকতে রাজি নয়, ইরান লড়তে তৈরি। আর সেই ইচ্ছেটা পরিষ্কার হয়ে গেছে ইরানের এই নতুন শর্তগুলো থেকে, যেগুলো 9ই আগস্টে দুনিয়ার সংবাদ মাধ্যমে সবচেয়ে বড় খবর হয়েছিল। এর মধ্যে কয়েকটা শর্তের কথা আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছিলাম। তবে একটা কথা জেনে রাখুন, এই শর্তগুলো সামনে আসার পর ইরান আর নতুন কোনো বড় ঘোষণা দেয়নি। মানে কি দাঁড়ালো, যে লাইনটা টেনে দেয়া হয়েছে যে এই হচ্ছে শর্ত। হরমুজ প্রণালী আবার খোলার জন্য ইরান এবার শর্তের ঝাঁপি পুরোপুরি খুলে দিয়েছে। আর এই শর্তগুলো হরমুজ নিয়ে যে কোনো সম্ভাব্য চুক্তিকে আগের চেয়ে অনেক বেশি কঠিন করে দিয়েছে। ইরান বলছে হরমুজ তখনই আবার খুলবে যখন যুদ্ধে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দেয়া হবে। সোজা কথায়, আমাদের ক্ষতি করেছো, এবার টাকা দাও। সেই সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের তরফ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হামলা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেছেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল এবং তার ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু তিনি সঙ্গে যোগ করেছেন, হরমুজ খোলার বিষয়টা বাকি শর্তগুলোর সঙ্গে এবং জুন মাসের চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের সঙ্গে জুড়ে আছে। মানে আলোচনা শেষের দিকে, তবু তালা খুলছে না। ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকির জুলকেদারও হরমুজ খোলার জন্য একগুচ্ছ শর্ত সামনে রেখেছেন। ইরান দাবি করেছে আমেরিকা তাদের নৌ অবরোধ অর্থাৎ সমুদ্রপথে যে ঘেরাটোপ তৈরি করা হয়েছে সেটা পুরোপুরি তুলে নিতে হবে। সেই সঙ্গে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের যে বিপুল পরিমাণ সম্পদ বাইরে আটকে রাখা হয়েছে সেটা ছেড়ে দিতে হবে। আর যুদ্ধে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ওদিকে ইরানের আইআরজিসি পরিষ্কার করে দিয়েছে যে হরমুজ খোলার বিষয়টা ইরান আর ওমানের মধ্যে চলা আলোচনার থেকে সম্পূর্ণ আলাদা। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য অনুযায়ী হরমুজ খুলতে হলে প্রতিপক্ষকে ইরানের প্রত্যেকটি শর্ত মানতেই হবে। সুতরাং ইরান কার্যত বলে দিচ্ছে কি করতে হবে আর কি করা যাবে না। আর এই গোটা বিষয়টা এমন এক সময়ে সামনে এসেছে যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এমনিতেই অনেকটা কমে গেছে। যেসব জাহাজের ব্যাপারে ইরানের সন্দেহ যে তারা তাদের নির্ধারিত রুট এড়িয়ে বেরোনোর চেষ্টা করছে, সেই জাহাজগুলোকে ইরান এখনও নিশানা বানাচ্ছে। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো কি? হরমুজ খোলার আলোচনা চলছে ঠিকই, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে যে শুধু জাহাজ চলাচল নিয়ে সমঝোতা করলেই হবে না। যুদ্ধ, নিষেধাজ্ঞা, সমুদ্র অবরোধ আর যুদ্ধের ক্ষতিপূরণ সবটাই এই চুক্তির অংশ। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। আর এই খবরটা একটা বড় শক্তির উপর হামলার খবর। সৌদি আরবের উপরে হামলা চালিয়েছে হুতিরা। আর ঠিক এই হামলার সঙ্গে সঙ্গেই মক্কায় গত শুক্রবার যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তার প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। গতকাল 9ই আগস্ট হুতিরা দাবি করে তারা সৌদি আরবের জিজানে থাকা সৌদি আরামকোর তেল স্থাপনায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং হামলা যে হয়েছে সেটা নিশ্চিত হয়ে গেছে। এই তেল স্থাপনা কি জিনিস এটা আপনাদের একটু বুঝিয়ে বলি। সৌদি আরামকো হলো সৌদি আরবের কোষাগারের সবচেয়ে বড় শক্তি। এটা ওদের অর্থনীতির মেরুদণ্ড বলতে পারেন। হুতিদের বক্তব্য অনুযায়ী ড্রোনটা সোজা ওই আরামকোর শোধনাগারে গিয়ে ধাক্কা মারে আর তারপর সেখানে আগুন ধরে যায়। হুতিরা বলেছে ইয়েমেনের সাদা আর হাজ্জা প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের চালানো ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ। অন্যদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক কি বলছে সেটাও একটু শুনে নিন। তারা বলেছে জিজানের আরামকো স্থাপনায় সকালে আগুন লেগেছিল, দমকল কর্মীরা সেই আগুন নিভিয়ে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, এই হামলায় এখনো পর্যন্ত কারো আহত হওয়ার কোনো খবর নেই।
তাই আমি এখানে ওই ধ্বংস হয়ে গেছে, সব তছনছ হয়ে গেছে, এই ধরনের বড় বড় শব্দ ব্যবহার করব না। এগুলো অনেক ভারী ভারী শব্দ। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়, সেটা আরো বেশি জটিল। মক্কায় সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তার প্রথম পরীক্ষা তো আজ এখন থেকে এই শুরু হয়ে গেল। এখন দেখার পাকিস্তান আর তুরস্ক এই হামলার পর কি প্রতিক্রিয়া দেয়। কারণ ওই চুক্তির মূল কথাটাই তো ছিল যে একজনের উপরে হামলা মানে সবার উপর হামলা। যদি পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই প্রতিরক্ষা চুক্তির আসল দাম কি থাকলো? এক টুকরো কাগজ। আর যদি পাল্টা পদক্ষেপ হয়, তাহলে হুতিদের পরের পদক্ষেপ কি হবে? এই সংঘাত কি সৌদি আরব ছাড়িয়ে পাকিস্তান আর তুরস্ক পর্যন্তও পৌঁছে যেতে পারে? দর্শক বন্ধুরা, এগুলোর উত্তর তো সময়ই দেবে। এবার এই একই জমির পরের খবরটা শুনুন। হুতিরা হামলা করেছে, আর তারপরেই সৌদি আরব পরিষ্কার করে দিয়েছে যে তারা এই হামলার কড়া জবাব দিতে চলেছে। মানে খেলা এবার বড় হতে চলেছে। গতকাল 9ই আগস্ট আসা খবর অনুযায়ী সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নেবে। সৌদি আরব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সেই বিবৃতিকেও স্বাগত জানিয়েছে, যেখানে সৌদি আরবের উপর হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করা হয়েছে। আর এখানে মনে রাখবেন, নিরাপদ পরিষদে চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবাই আছে, তারাও নিন্দা করেছে। আর সৌদি আরব সেটাকে স্বাগত জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নিজের নাগরিক, নিজের সম্পদ আর নিজের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে বাঁচানোর এবং আত্মরক্ষার পূর্ণ অধিকার সৌদি আরবের আছে, আর তারা এবার সেই অধিকার ব্যবহার করবে, এমনটাই সৌদি আরবের বক্তব্য। সৌদি আরব আন্তর্জাতিক মহলকেও বলেছে যে ইয়েমেনের আসল সরকার, যেটা এডেন থেকে চলে, তার কৃতিত্ব রক্ষার দায়িত্ব যেন সবাই পালন করে। আর যেসব কার্যকলাপ গোটা অঞ্চলের নিরাপত্তা আর শান্তিকে বিপদে ফেলেছে, তার বিরুদ্ধে যেন কড়া অবস্থান নেওয়া হয়। তাহলে দর্শক বন্ধুরা, দাঁড়ালো কি? হুতিদের হামলার পর এবার সৌদি আরবও পাল্টা পদক্ষেপের রাস্তা খুলে দিল। আর যদি সৌদি আরব সত্যি হামলা চালায়, তাহলে প্রশ্ন হচ্ছে, হুতিদের পরের প্রতিক্রিয়া কি হবে? এবার আসি এমন একটা খবরে যেটা গোটা হিসেবটাই বদলে দিতে পারে। মক্কায় হওয়া সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই নতুন প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশর কেন এতে আগ্রহী হবে সেটা বোঝা কঠিন নয়। লোহিত সাগরে কোনো গোলমাল হলে হুতিরা সেখানে যাই করুক, তার প্রভাব মিশরের উপরেও পড়ে। আর এই চুক্তির মূল উদ্দেশ্যটা তো আগেই বলেছি, এই দেশগুলোর মধ্যে যে কোনো একজনের উপর হামলা হলে সেটাকে সবার উপর হামলা বলে ধরা হবে, আর সবাই মিলে তার জবাব দেওয়া হবে। যারা জানেন না তাদের বলে রাখি, তুরস্কের সেনাবাহিনী বড়, পাকিস্তানেরও বড়, কিন্তু এই অঞ্চলে মিশরের সামরিক শক্তি অত্যন্ত বড়। আর সেটা তখনও ছিল যখন মিশর এবং বাকি আরব দেশগুলো ফিলিস্তিনের জন্য নিজেদের সেনা মাটিতে নামিয়ে ইসরায়েলের সঙ্গে লড়েছিল, তিনবার লড়েছিল। দেখুন, এই কথাগুলো বারবার বলা দরকার, কারণ অনেকের কাছে আজ শুধু ওই হোয়াটসঅ্যাপের জ্ঞানটুকুই আছে। আচ্ছা, এবার বুঝে নিন মিশর যোগ দিলে ছবিটা কি দাঁড়াবে। মিশর যুক্ত হলে এই অঞ্চলে এমন একটা বড় সামরিক জোট তৈরি হতে পারে, যেটা আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির উপর নিজেদের নির্ভরতা কমানোর অনেকটাই চেষ্টা করবে। আর ঠিক এই কারণেই এই প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা নীতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তাহলে এখন সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা? একদিকে হুতিরা সৌদির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে, এটা আজ একটা বড় খবর। এর উত্তরে সৌদি বলেছে আত্মরক্ষার অধিকার তারা এবার ব্যবহার করবে, এটা আজকের আরো বড় খবর। আর তার মাঝখানে ইরান হরমুজ প্রণালীকে সামনে রেখে এমন শর্ত রেখেছে
যেগুলো শুধু জাহাজ চলাচলের নয়, বরং গোটা অঞ্চলের যুদ্ধ থামানোর শর্ত। হরমুজের ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে একটা জায়গায়, আমেরিকা আর ইসরায়েল ইরানের এই শর্তগুলো কতটা মানতে রাজি হয়। তাই আগামী দিনে নজর রাখতে হবে ওমানের সঙ্গে ইরানের আলোচনার দিকে, আর এই মক্কা চুক্তিতে থাকা দেশগুলোর প্রথম বড় প্রতিক্রিয়ার দিকে। আজকের আলোচনার সার কথাটা তাহলে দাঁড়াচ্ছে এই, যে সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ডের উপর হামলা হয়েছে, আর তার সঙ্গেই মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। সৌদি আরব পাল্টা জবাবের রাস্তা খোলা রেখেছে, আর সবচেয়ে বড় কথা, ইরান হরমুজ নিয়ে এমন একটা লাইন টেনে দিয়েছে যার দুই পাশেই যুদ্ধের ময়দান। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় মক্কায় সই হওয়া এই প্রতিরক্ষা চুক্তি কি সত্যি একজনের উপর হামলাকে সবার উপরে হামলা বলে ধরে জবাব দেবে, নাকি এটা কাগজেই থেকে যাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।